এইবার যদি ফেরত আসে তাহলে এত ভয়ঙ্কর রূপে ফেরত আসবে যে আমাদের কল্পনার বাইরে, এবং এটা বিএনপির ঘাড়ে চেপেই কিন্তু আসবে। এবং যেটা আমি বলেছি যে 1.5 বছর 2 বছরও লাগবে না, 1.5 বছরের মধ্যে সেই গভর্নমেন্টকে ফেলে দিবে। বিএনপির একজন লোক আমাকে বলেছে, আপনি না খুব আবল তাবল বকেন। আমি বললাম, কি বলেছি আমি? বলে, আপনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে 2 বছরও টিকতে পারবে না। আমি বলেছি, তো ওটা তো 8 মাস আগে বলেছি, এখন আমি মনে করছি বিএনপি আসতেই পারবে না। তো আমি বললাম যে আমি কি আপনার দল করি নাকি যে আপনি আমাকে বলবেন আমি কি বলবো? আমি তো আপনার দল করি না, আমি জিয়াউর রহমানকে সাপোর্ট করতাম। তা আপনি জিয়াউর রহমান পলিটিক্স করেন না, সুতরাং আমি আপনাকে সাপোর্ট করি না। এখন আমার কথা হলো যে সালাউদ্দিন সাহেব আবার কালকে থ্রেট দিয়েছে প্রফেসর ইউনূসকে যে আর্মিকে আমরা তার সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। তার মানে কি, তাহলে কি এই বৃহৎ দলটার সঙ্গে আর্মির কোনো লেয়াজা হয়েছে, আঘাত হয়েছে, এবং ইন্ডিয়ার সঙ্গে আঘাত হয়েছে, এবং ইন্ডিয়ানরা বলছে যে তোমরা কোনো রকমের ক্ষমতায় আসো, তারপরে তোমাদের ঘাড়ে চেপে কেমন করে সাহায্য করতে হয়, আবার শেখ হাসিনাকে কেমন করে ফেরত নিয়ে আসতে হয় আমরা দেখাই দিব। আমি একজন বিএনপি লিডারকে বলেছি, বলে আপনারা যে ফাঁদে পা দিচ্ছেন জানেন, আওয়ামী লীগকে তো আপনারা চেনেন না। আমার হাজব্যান্ড একটা কথা বলেছিল, বলে তুমি আওয়ামী লীগকে চেনো না, অনেক আগে, তখন খালেদা জিয়া পাওয়ার এসছে, বলে ওরা একদিন এদেশে আবার ফেরত আসবে এবং আরো ভয়ঙ্কর রূপে ফেরত আসবে। এবং এইবার যদি ফেরত আসে তাহলে এত ভয়ঙ্কর রূপে ফেরত আসবে যে আমাদের কল্পনার বাইরে, এবং এটা বিএনপির ঘাড়ে চেপেই কিন্তু আসবে। এবং যেটা আমি বলেছি যে 1.5 বছর 2 বছরও লাগবে না, 1.5 বছরের মধ্যে সেই গভর্নমেন্টকে ফেলে দিবে। এবং এই আঘাতটা যে করেছে সেটা সালাউদ্দিনের কথা স্পষ্ট যে আর্মির সঙ্গে কেন সিভিল গভর্নমেন্টের সুসম্পর্ক রাখতে হবে, আর্মি তো কর্মচারী। আর একটা প্রশ্ন আমাদের সবার করা উচিত, এই যে ডিজিএফআই, র্যাব, এদের লিগাল লোকাল স্ট্যান্ডিংটা কি? এরা কি আর্মি অ্যাক্টের আন্ডারে পড়ে? না তো, এরা তো প্রাইম মিনিস্টারের সিভিলিয়ান গভর্নমেন্টের আন্ডারে, সিভিলিয়ান গভর্নমেন্টের আন্ডারে, তাহলে তো আর্মি অ্যাক্টে আসবে না। তো কি করে অকরিচমান বলছে আমাদেরকে আইন শিখাচ্ছে যে তাদের নিলে পরে আর্মির মরাল চলে যাবে? তো যখন খুন করেছিলে করেছিলে তখন মরাল যায় নাই। আর একটা কথা হলো, দেখেন আমাকে ফোন করেছিল যখন এই যে জেনারেল কবির পালিয়ে গেল, আমাকে ফোন করেছে একজন জার্নালিস্ট, বলে আপনি একটা কমেন্ট করেন। আমরা শুনেন ভাই, যে দেশের একটা সিটিং জেনারেল যার বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়েছে এবং আইএসপিআর এর লোক যে জেনারেল হাকিমুজ্জামান, উনি বললেন যে তাকে পাওয়া যাচ্ছে না, সে নাকি বাড়ি থেকে বেরিয়ে কোথায় গেছে আর আসে না। সেই লোক কি করে ফ্যামিলি নিয়ে পালিয়ে গেল আর বলছে যে আমরা জানি না সে কোথায় আছে? তার মানে যে দেশের একজন সিটিং জেনারেল যার এগেনস্টে ওয়ারেন্ট বেরিয়েছে, সেই বউ বাচ্চা নিয়ে বর্ডার ক্রস করে চলে গেল, সেটা কি একটা রাষ্ট্র?